সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল। একটা মানুষ তার জীবনে কোন কোন অভ্যাস বাংলাতে কোন কোন অভ্যাস বদলালে বা কোন কোন অভ্যাস কন্টিনিউ করলে তার জীবনে সে সাকসেসফুল হবে, সেই বই পড়ছিলাম। এর আগেও 2বার পিডিএফে পড়া হয়েছে, বাট হ্যান্ড টাচিং যে ফিলিংসটা সেটা আর কি পড়া হয়নি। ভাবছিলাম একটা ভিডিও আজকে দিই, একটু কী বিষয় নিয়ে দেওয়া যায় সেটাই আসলে কনফিউশনে ছিলাম। তো বইটা দেখতে পাচ্ছেন আমার হাতে, দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিফেন আর কোভির। বইয়ের ইনসাইড আউট প্রথমেই একটা কোটেশন আছে, একটা উক্তি আছে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো রিয়েল এক্সেলেন্স ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো রিয়েল এক্সেলেন্স ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান বি সেপারেটেড ফ্রম রাইট লিভিং। মানেটা কি বলছি, এই পৃথিবীতে মানে হঠাৎ করে হয়ে গেল, এটা কি বলা মিরাক্কেল বা হঠাৎ ও মাই গড এমন কোনো কিছু এই পৃথিবীতে নাই। যদি আমাদের জীবনে আমরা ভালো কিছু চাই, সুন্দর কিছু চাই, কাঙ্ক্ষিত কিছু চাই, যেটা এর আগে অ্যাচিভমেন্ট করি নাই, তার জন্য একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা দরকার। সেটাই বলতেছে এই কোটেশনটাতে। তো কোটেশনটার যদি আরেকটু ব্যাখ্যা আমরা চাই বা আরও বিস্তারিত ডিপলি যাই আলোচনাতে, তাহলে যেটা ভাবাত্ম যেটা দাঁড়াচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে কিছুটা এমন যে আপনি আমি আমাদের জীবনের ভালো কিছু অর্জন করার জন্য, অনেক অসম্ভব সুন্দর কিছু অর্জন করার জন্য, যা যাচ্ছি সেটা অর্জন করার জন্য আমাদের ওই অর্জনের যে কার্যক্রমগুলো করতে হবে, ওই কার্যক্রম করার জন্য আমাদেরকে হ্যাবিট ওইভাবে ধারণ করতে হবে, ওই হ্যাবিটগুলো আমাদেরকে ফলো করতে হবে। এখন কী ধরনের হ্যাবিট হইতে পারে? হ্যাবিট বেসিক্যালি বলা যেতে পারে 2 ধরনের বলা যেতে পারে। একটা হচ্ছে রাইট হ্যাবিট, আরেকটা হচ্ছে রং হ্যাবিট। একটা রাইট বলতে যেটা বোঝাচ্ছি, রাইট হচ্ছে পজিটিভ হ্যাবিট, আরেকটা হচ্ছে রং হ্যাবিট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ হ্যাবিট। এখন নেগেটিভ এবং রাইট এবং পজিটিভ, তাই না? পজিটিভ এবং নেগেটিভ, রাইট আর রং, এই দুটার ভিতরে ডিফারেন্সটা একটা জায়গায়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে সাকসেসের জায়গায় নিয়ে যাবে, একটা সাকসেসের আপনার চূড়ান্ত স্টেজে নিয়ে যাবে, একটা হচ্ছে আপনি যে স্টেজটায় আছেন তার থেকে আরও ধ্বংসপ্রাপ্তর দিকে নিয়ে যাবে। এবং বর্তমান সময়ে হাউ টু কন্ট্রোল ইউর ইমোশন, আমাদের মাসেল ডেভেলপমেন্ট করার জন্য যেমন জিমে যাওয়া হয়, ঠিক একইভাবে যদি আমাদের মেন্টাল স্ট্রংনেসটা ওইভাবে না থাকে, আমরা যদি মানসিকভাবে শক্তপোক্ত না হয়, আমাদের মাসেলটা যদি মেন্টাল স্ট্রংনেসে যদি ওইভাবে তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা খুবই বাজেভাবে আমাদের জীবনে ইফেক্ট ফেলবে নেগেটিভলি। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আপনার জীবনে যদি সুন্দর কিছু অর্জন করতে চান, ভালো কিছু অর্জন করতে চান, তাহলে আপনাকে সুন্দর এবং ভালো কিছু হ্যাবিট নিজের ভিতরে কন্টিনিউয়াসলি অনগোয়িং প্রসেসে ক্রিয়েট করতে হবে। এটা কেউ তৈরি করে পৃথিবীতে আসে না, এবং যে কেউ চাইলে তৈরি করতে পারে, বাট ইটস সো টাফ। একটা ব্যাড হ্যাবিট তৈরি করাটাও টাফ, কারণ নতুন নতুন যখন স্মোকিং একটা মানুষ করে, মানে ধূমপান করে একটা মানুষ, তো ধূমপান তো আর হঠাৎ করে করে না, তো না, এটা কাউকে প্রথমে যখন ধূমপান করে যেটা হজম হয় না, বমি হয়, শরীরের ভিতরে অসহ্য লাগে, ওইটা হজম করতে 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 তারপরে ওইটাকে সে নিজের একটা নেশার মানে রেগুলারলি এই হ্যাবিটের ভিতরে, একটা অভ্যাসী ব্যাড হ্যাবিটের ভিতরে চলে আসে। ঠিক একইভাবে হচ্ছে আর্লি বেড, ঠিক আছে, সরাসরি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং সকাল সকাল ঘুমাতে যাওয়া, এই দুইটার যে একটা হ্যাবিট, এটাও একটা অভ্যাস। এটা করাটাও সো টাফ, বিকজ অফ দ্যাট হচ্ছে আমাদের ফেসবুক, আমাদের কাছে সোশ্যাল ডিভাইস থাকে, সেটাকে সুইচ অফ করে রাত্রেবেলা দ্রুত ঘুমাতে যাওয়া, না, এটা সো মাচ টাফের একটা বিষয়। তো এটাও একটা হ্যাবিট। তো দিন শেষে আপনার যে গোল আছে, আপনার যে লাইফে পারপাসটা আছে, আপনি যা অর্জন করতে চান লাইফে, আপনি কী কী চান, কোথায় যেতে চান, কী করবেন, এই সব বিষয়গুলো
বেসিক্যালি ওইটাই আসলে কাঙ্ক্ষিত জায়গাটা নিয়ে যায়, যেটা হচ্ছে আপনার হ্যাবিট। আপনি কি চান এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনার কি হ্যাবিট আছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে ভাই? মানে আপনি যেটা চান এটা ব্যাপার না যে আপনার দ্বারা হবে কি হবে না, আপনার ব্যাপার হচ্ছে আপনার ওই হ্যাবিটটা আছে কিনা ওটা চাওয়ার জন্য। কারণ যেটা হয়, আমরা তো প্রত্যেকেই হিউম্যান বিইংস, এবং আমাদের আমাদের স্থানের থেকে হাই লেভেলের ভালো কিছু করার, আমাদের সোসাইটি থেকে ভালো কিছু করার থিঙ্কিং প্রসেসটা আমাদের মাথার ভিতরে থেকে থাকে। তো যেটা হয়, আমাদের ইনার ব্যাটালিয়ান্সটা মানে আমাদের ভিতরের আমিটা আর সাড়া দেয় না, আর সামনে এগোতে চায় না, বিকজ অফ দ্যাট যে আমাদের হ্যাবিটটা নাই, আমাদের মাইন্ড প্রোগ্রামিংটা নাই যে আমার দ্বারা ওইটা সম্ভব, আমি ওইটা করতে পারি, আমি ওইটা পারবো। সো দ্যাটস ওয়াই কিছু দূর এগোই, কিছু দূর সামনে যাই, যাওয়ার পরে ওইটা আর হয় না। ওখান থেকে আমরা আবার ব্যাকফোর্ডে চলে আসি, আবার আগের জায়গা থেকে আরও খারাপ জায়গাটা চলে যাই, এবং একটা সময় ভাবতে শুরু করি যে লাইফে আর কিছু হবে না, লাইফে আর কিছু হয় না, আহা আমি শেষ, আমার দ্বারা হবে না, আহা, তো হয় না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ভাই, there is no real excellence in the world which can be separated from right living. আপনি যদি সঠিক জীবন ব্যবস্থাপনাটা করতে পারেন, আপনি যদি আপনার জীবনটাকে ডেভেলপমেন্ট করার জন্য সঠিক হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে পারেন, যে হ্যাবিটে আপনি নিয়ে আসবেন সেই হ্যাবিটে আপনি রেজাল্ট পাবেন না। আপনি যদি স্মোকিং করেন, আপনি যদি অ্যালকোহল সেবন করেন এবং তারপরে চিন্তা করেন যে না আমার তো ক্যান্সার হবে না, বা আমার কোনো ধরনের সাইড ইফেক্ট আসবে না, সেক্ষেত্রে তো আসলে কথাটা কতটা যুক্তিযুক্ত। আর আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং জান্নাতের হাওয়া পাবেন না, মানে নিজের ভিতরে আলাদা একটা সুন্দর ফিল পাবেন না, সারাদিনই একটু গর্জিয়াস হবেন না, এটাও আসলে হয় না, কারণ এটা পাবেনই। সো এটা ইউনিভার্সাল ট্রুথ, ফিলটা নিতে হবে, দ্যাটস ওয়াই। সো মূল কথা হচ্ছে ভাই বা বোন বা যেই দেখেন, রেসপেক্ট রেখে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি চেঞ্জ করতে চান কি চান না। এটা আমি কখনো বলবো না আপনি চেঞ্জ করেন, বাট আমার কাছে কথা থাকবে আপনি আপনার লাইফে যে কাঙ্ক্ষিত রেজাল্ট চান বা যে রাস্তায় যেতে চান বা যা অর্জন করতে চান, তার জন্য এই মুহূর্তে আপনার অভ্যাস কী কী আছে এবং কী কী চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সো কোন পার্টিকুলার হ্যাবিটগুলো আপনার জন্য চেঞ্জ করতে হবে এবং কোন পার্টিকুলার হ্যাবিটগুলো আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, সেটা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন ভিডিওটা। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।